নাম শুনে অনেকে ভয় পাবেন। আমি আজকে কি তৈরি করব। হাতে দেখে নিশ্চয়ই বুঝেছেন এটা মরিচ। এটা যেন তেন মরিচ নয়, এটা বেনানা মরিচ। এই মরিচটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা একবার খেয়ে দেখবেন। আমি বানাবো বেনানা মরিচের চপ। মাঝখান থেকে ফেড়ে দিয়ে এভাবে বিচিগুলো বের করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলুন তাহলে আমরা কিভাবে তৈরি করব দেখে নিই। খুব সোজা তৈরি করা। আমার আগে থেকে কিমা তৈরি করা ছিল। কিমার মধ্যে পেঁয়াজ কুচি করে দিলাম, কাঁচামরিচ কুচি করে দিলাম। মরিচের মধ্যেই মরিচের পুর ভরা, কি মজা তাই না? যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য খুব মজা হবে। এটা খুব ভালো করে মাখিয়ে নিব। এর মধ্যে অন্য কোনো মশলার প্রয়োজন নাই, সব মশলা দেওয়া আছে কিমার মধ্যে। একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। একটু নরম হয়ে যাবে, তাতে সমস্যা নাই। এবার মরিচের মধ্যে আমি এই পুরগুলো দিয়ে দিব। খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, একটু কম করে রাখতে হবে, যেন এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ফুলবে, সেজন্য অল্প করে দিয়ে রাখতে হবে। এই যে এরকম সাইজ করে দিয়ে রাখতে হবে। সবগুলো আমি একইভাবে পুর ভরে নেব। আমি এখানে 2টা মরিচ করেছি, আমাদের দুজনের জন্য 2টা মরিচ। আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। একটু ব্যাটার তৈরি করে নিয়েছি, বেসন, কর্নফ্লাওয়ার আর একটু চাউলের গুঁড়া, যেন এটা ক্রিস্পি হয়। দেখে বুঝে নেবেন এর ঘনত্বটা কেমন করেছি। একটা কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে কিনা চেক করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার মরিচটা দিয়ে দিব ব্যাটারের মধ্যে ডুবিয়ে। এভাবে আপনারা চাইলে ব্যাটারের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন, আবার এমনিতেও ভাজতে পারেন। তবে এরকম ভাজ কড়াইগুলো না নিয়ে আপনারা ফ্রাই প্যানে ভাজবেন, তাহলে ভাজাটার সুবিধা ভালো হবে। এটা অনেক ক্রিস্পি হবে, ওপরে ভেতরে নরম হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম। 2টা একইভাবে দিয়ে দিব। আমি অনেক বেশি ব্যাটার করিনি, যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণই করেছি। একটু টেকনিক করে শুধু এপাশ ওপাশ লাগিয়ে নিলেই হয়ে যাবে। কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, রান্না করার যে কত কষ্ট হয়েছে আল্লাহ মালিকই জানে। কারেন্ট নাই, অন্ধকারে দেখতেও ভালো মতো পাচ্ছি না কেমন ভাজা হচ্ছে। জানালার আলো দিয়ে যেটুকু আসছে সেই আলোতেই রান্না আর কি হচ্ছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখে বুঝে নেবেন, আপনারা যদি আর একটু কম ভাজা খেতে চান তাহলে কম করে তুলে নেবেন। আমি একটু বেশি কড়া ভাজা পছন্দ করি, সেজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।